গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমার এটা ফার্স্ট ব্লগ। তো তোমরা আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। সবটাই তোমাদেরকে বলবো আমি কি ভুল করেছি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথমে না জেনে শুনে এসে। তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো বা খুলবে ভাবছো, তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা ভালো করে আগে ইউটিউবে সার্চ করে জেনে নিও যে ইউটিউব খুললে কি আমাদের প্রসেস জানতে হয়। তো এইগুলো না আমি কিছুই জানতাম না। তো যাই হোক, সবটুকু পরেই তোমাদেরকে বলছি। তো তার আগে চলো তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে রেখা, আমার এটা রাজন্তী প্লাস রেখা ব্লগ। তো এই চ্যানেলের মধ্যে আমরা তোমাদেরকে দেখাবো যে আমি সারাদিনে কি করি, আমার মেয়ে আর আমি দুজনে মিলে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যা বাসি কাজকর্ম ছিল সবই করে নিয়েছি। চলো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, ইউটিউবে যারা আসে তারা কিন্তু সবাই সবটুকু জেনে আসে না। তাদের মধ্যে আমিও একজন ছিলাম। ইউটিউবে এসেছিলাম, সব কিছু জেনে বুঝে আসিনি। তো ভাবলাম যে আস্তে আস্তে সব জেনে নেব, কিন্তু আস্তে আস্তে জেনে নেব ভেবে তার মধ্যেই যা ক্ষতি হওয়ার তোমার হয়ে যাবে। তার মানে কি, যেটা আমার সাথে ঘটেছে, যেটা আমি জানতাম না সেটাই তোমাদেরকে বলছি। আমি জানি সবাই যে জানে তাও না, আর সবাইকে যে জানতে হবে তারও কোনো মানে না। আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কপিরাইট কী আর কপিরাইট স্ট্রাইক কী, এই দুটো না আমি কিছুই জানতাম না। আমার ওই পুরোনো চ্যানেলটাতে অনেকটাই সাবস্ক্রাইবার চলে এসেছিলো, ওয়াচ টাইমও প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছিলো। তারপরে হঠাৎ করে চলে আসলো দুটো স্ট্রাইক। আমি কিছুই জানতাম না যে স্ট্রাইক ব্যাপারটা কী আর কপিরাইট ব্যাপারটাই বা কী। তো তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করব। তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো, এই দুটো বিষয়টা ভালো করে তোমরা ফোনে জেনে নিও যে কপিরাইট কী আর কপিরাইট স্ট্রাইক কী। হ্যাঁ, আমার মুখ থেকে তোমাদেরকে শুনলে হয়তো হাসিই লাগবে যে না, এখন ইউটিউবে যারাই কাজ করতে আসে সবাই জানে কম বেশি। কিন্তু না, দেখো আমার মতোই না কিছু কিছু মানুষ আছে যারা এগুলো জানেই না একদমই। তো তাদের জন্যই বলবো যে আগে ভালো করে এগুলো জেনে নিও। তো চলো বলেই দিই, আমার ওই চ্যানেলটাতে অনেকটা যেহেতু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, তাই এই দুটো জিনিস আসার পরে আমি না ভেবে উঠতে পারছিলাম না যে আমার চ্যানেলটা কি করব। তো তারপরে ভাবলাম, সার্চ করে জানার পরে দেখলাম যে না, এটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু আমার মনিটাইজেশন অন হয়নি। তবুও আমি হাল ছাড়িনি, তবুও আমি ভিডিও করে যাচ্ছিলাম পরপর। যতগুলো শর্টস করতাম আমি, ভিউজ খুব ভালো হতো, কিন্তু দেখতাম কি সব মিউটেড, আনলিস্টেড মিউটেড হয়ে যাচ্ছিলো, প্লাস কপিরাইট চলে আসছিলো। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি অ্যাকচুয়াল হচ্ছে। তারপরে ফোনে সার্চ করে জানার পরে বুঝলাম যে এইগুলো অ্যাকচুয়াল কারোর থেকে সংগুলো নিলেই হচ্ছিল। হ্যাঁ, অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছি যে ইউটিউব থেকে সং নিলে আমাদের কপিরাইট আসে না, কিন্তু আমি বিশ্বাস করো বন্ধুরা, ওইভাবেই আমি ভিডিও করতাম। তো তারপরেও আমার এগুলো কপিরাইট চলে আসতো। আমি যেহেতু কিছুই জানতাম না, আমি তো ভয় পেয়ে যেতাম যে তাহলে মনে হচ্ছে আমার চ্যানেলটা খুব বড় ক্ষতি হয়ে যাবে। তো এই রকম করে আমি ভিডিও করা বন্ধ করিনি, করেই যাচ্ছিলাম। সেখানে আমার সাবস্ক্রাইবারটাও খুব ভালো হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বাস করো বন্ধুরা, এই যে ভিডিও এডিট করা, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও থাম্বনেল কিভাবে দিতে হয়, কোনো কিছুই ঠিকমতো জানতাম না। এমনকি ভিডিওতে সাউন্ড কিভাবে কমাতে হয়, সাউন্ড কিভাবে বাড়াতে হয়, এটুকু পর্যন্ত জানতাম না। কারণটা কি জানো তো? তোমাদের হয়তো শুনলে হাসিই লাগবে যে এটুকুও জানে না। কিন্তু বিশ্বাস করো, আমি না ইউটিউবে যে সার্চ করে এগুলো জানবো, জেনে যে ইউটিউব খুলবো, আমি সেটুকু পর্যন্ত করতাম না, জানতাম না। হ্যাঁ, হয়তো আমার মতো বড় ভুল কেউ করবে না, কিন্তু আমি যে কী করেছি সেটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য এই ব্লগটা বানালাম। তো আরও কিছু তোমাদেরকে বলছি যে আমি না পুরো হতাশা হয়ে গিয়েছিলাম, কী করবো ভেবে উঠতে পারছিলাম। তারপরে আমাকে সবাই মিলে জানালো যে ঠিক আছে, হয়তো কষ্ট হবে ঠিকই, কিন্তু চ্যানেলটা তোর যা রিচ ডাউন হওয়ার হয়ে গেছে। তো সেখানে তুই একটাই কাজ কর, আমাকে একজন দিদিই বলেছিল যে তুই একটা নতুন করে চ্যানেল খুলে যেগুলো তুই জানতিস না সেইগুলো ঠিক করে
মানে ঠিকঠাক করে এবারে ভিডিও দিবি, সেই মতো তুই কাজ কর। তাই ওই দিদির কথা মতো আজকে আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। তো বিশ্বাস করো ওই চ্যানেলটাতে এত সাবস্ক্রাইব ছিল আর এত ওয়াচ টাইমও অনেকটাই চলে এসেছিলো, কিন্তু ওইগুলো আসার জন্য হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাওয়ার জন্য মানে ওয়াচ টাইম পুরো 0 হয়ে গিয়েছিলো। হ্যাঁ, হয়তো আমার ভুলের জন্য হয়েছিল। তো তার মাঝখানেও আমি যেহেতু কিছু জানতাম না কপিরাইট সম্বন্ধে বা ভিডিও সম্বন্ধে, সেই জন্য আমার যা ক্ষতি করার করে ফেলেছিলাম। পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে আরও কী কী ক্ষতি হয়েছিল। তো তার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।